আজকের আমার রেসিপি গাজরের হালুয়া। শীতের সময় সব রকম সবজি এখন উঠে গেছে, তাই আমি আজকে সন্ধেবেলায় ছেলের জন্য একটু অল্প করে গাজরের হালুয়া বানিয়েছি। এটা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি, অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন কেমনভাবে আমি বানাই, একটু অন্যরকমভাবে বানিয়েছি, কিন্তু খেতে খুবই ভালো আর টেস্টি। সন্ধেবেলায় এই গাজরের হালুয়াটা হলে আমার ছেলে একদম আর অন্য কিছু খেতে চায় না। এটা খুব হেলদি আর খেতেও খুবই টেস্টি। দেখুন এখানে আমি বড় সাইজের দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজরটা পরিষ্কার করে ছাড়িয়ে আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গাজর এখন দু রকমের পাওয়া যায়, একটা এরকম লাল মতো আর একটা একটু ইয়েলো কালার মতো। এখানে আমার একটু লাল মতো গাজর ছিল বাড়িতে, তাই আমি সেটা দিয়েই বানাচ্ছি। আপনাদের কাছে যে গাজরটা থাকবে আপনারা তেমনভাবেই করে নেবে। দেখুন গাজরটা আমি গ্রেট করে নিয়েছি মিহিভাবে। এটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা সামান্য পরিমাণ গরম করে নিয়েছি। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গলে যাচ্ছে। যে গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম, গাজরগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। দিয়ে গাজরটা হালকা করে আমি ঘি একটু ভেজে নেব। গাজরটা একটু ভালো করে ভাজতে হবে। গাজরটা ভাজতে ভাজতে দেখবেন গাজরের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইয়েলো কালার চলে আসবে। এই যে লাল ভাবটা আছে আর লাল ভাবটা থাকবে না, তখন বুঝতে পারবে যে গাজরটা অটোমেটিক ভাজা হয়ে গেছে। দেখুন গাজরটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে গাজরের কালারটা চেঞ্জ হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বুঝতেই পারছেন গাজরের যে অতিরিক্ত জলটা থাকে সেটাও আস্তে আস্তে চলে যাচ্ছে। এখানে আমি বেশি ঘি ব্যবহার করিনি, অল্প পরিমাণ ঘি দিয়ে আমি গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন গাজরটা খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। গাজর আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, দুধটা আমি দিয়ে দেবো। দুধটা আমি বেশি পরিমাণ দেবো না, কারণ এটা আমি একটু শুকনো শুকনোই রাখবো। কিছুটা পরিমাণ দুধ দিয়ে আমি গাজরটা আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর একটু দুধ আমার লাগবে গাজরটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে যাবে। খুবই কম সময়ের মধ্যেও গাজরের হালুয়াটা হয়ে যায়, খুবই তাড়াতাড়ি, খেতেও খুবই টেস্টি। 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। প্রথমে আমি চিনিটা দিলাম না, প্রথমে চিনিটা দিলে গাজরটা সিদ্ধ হতে চায় না, তাই আমি গাজরটা একটু সিদ্ধ হয়ে গেলে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা খুব ভালোভাবে আমি গলিয়ে নিচ্ছি। একটু জল জল আছে, জলটা আমি ভালোভাবে মেরে দেবো যাতে জল জলটা না থাকে। এটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, বা এমনি যে কোনো সময়ে বাচ্চাদের দিলে খুবই পছন্দ করবে। এটা খুবই হেলদি। দেখুন খুব ভালোভাবে ফুটছে, গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গাজরটা সবসময় দেখবেন হাতে যে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা আমি আজকে সন্ধ্যেবেলায় বানিয়েছি। আমাদের বাড়ির সবাই খেতেও খুবই পছন্দ করে। শীতের সময় গাজর তো সবসময় সবার বাড়িতেই থাকে, আপনারা এমনভাবে ট্রাই করবেন। আমি একটা গ্রেটার নিয়েছি, খোয়া ক্ষীর দিচ্ছি। খোয়া ক্ষীর দিলে খেতে আরও টেস্টি হয়। কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এখন খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। আমার কাছে খোয়া ক্ষীর ছিল, তাই আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম।
অর্কিডটা দিলে গাজরের হালুয়াটা আরও টেস্টি হয়। অর্কিডটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। সামান্য পরিমাণ কাজু, কিশমিশ আর পেস্তা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি পেস্তা থাকে এটা আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে পেস্তা ছিল তাই অল্প পরিমাণ আমি দিয়ে দিলাম। কাজু কিশমিশ থাকলে কাজু কিশমিশ উপর থেকে ছড়িয়ে দেবেন। আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত কালারফুল হয়েছে। আর গাজরের অতিরিক্ত যে জলটা সেটাও হয়ে গেছে। দেখুন পুরো আমার গাজরের হালুয়াটা রেডি। আমি এটা নামিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য একটা কাজু, পেস্তা আর কিশমিশ দিয়ে দেবো। আপনারা এমনভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কতটা খেতে টেস্টি আর হেল্পফুল হয়। আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হলো, আমাকে কমেন্ট করবে। এই ছিল আমার রেসিপি গাজরের হালুয়া। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।